ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। محبতের সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য হে মা আমিনা, ধন্য তোমার জীবন, তোমার কোলে জন্ম নিলেন প্রিয় নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले या अलीब शै जिसे अल्लाह मिले। बलागल उलम बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شیقد سینہ سوجان ما بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
ঐতিহ্যবাহী মধ্যম সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায়ের উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। প্রত্যেকের জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি, প্রত্যেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 5ই মুহররম 1446 হিজরি, 28শে আষাঢ় 1431 বঙ্গাব্দ, 12ই জুলাই 2024 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 17 মিনিটে, দুপুর হয়েছে 11টা 55, জোহর শুরু হয়েছে 12টা 1 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 6টা 43 মিনিটে। সম্মানিত হাজিরিন, আমাদের আজ খুতবার আলোচনার বিষয় হচ্ছে আশুরা। কারণ আমাদের মাঝখানে আর কোনো, আজকে 5 তারিখ, তাহলে আগামী শুক্রবার 10 তারিখ পার হয়ে যাবে। এজন্য আশুরাই আজকে আলোচনা করতে হবে। তো আশুরা সম্পর্কে আমরা, বয়স তো অনেকের অনেক হয়েছে, আমরা জেনেছি, অনেক কিছু জানি, তবুও যদি আমাদের কিছু অজানা থাকে বা কোনো কিছু ভুলে যাই, আমরা শোনার বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই আশুরার অর্থ কি? আশুরা এটি হচ্ছে সেমেটীয় একটি ভাষা, আর আরবিতে আশারা মানে 10। কি 10? আশারা মানে কি 10। এই সেমেটীয় ভাষা আশুরা বা আশারা, এটার অর্থ হচ্ছে দশম। সুতরাং এর আক্ষরিকভাবে অনুবাদ করা হয়েছে দশম দিন। কোন দিন? দশম দিন। এখন এই দশম দিন ইসলাম ধর্মে একটি স্মরণীয় দিন। ইসলাম ধর্মে একটি স্মরণীয় দিন। কি জন্য স্মরণীয় দিন? আমরা কেউ কি বলতে পারবো? একজনে বলি, একজনে। আজকে আমরা কথা বলি, একজনে বলি কি জন্য স্মরণীয়। আপনারা বলবেন যে কারবালার ঘটনা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা বলবেন অনেকে, আবার অনেকে বলবেন না, ঠিক আছে। তো এই আশুরা কাকে বলে? এই আশুরা আরবি বর্ষপঞ্জি হিজরি সনের প্রথম মাস মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলে। মুহররমের 10 তারিখকে আশুরা বলে। এছাড়াও এ মাসের 10 তারিখে শুধুই কারবালার ঘটনা নয়, 10টি ঘটনা বড় উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরো অসংখ্য ঘটনা আছে আশুরার দিবস। আল্লাহু আকবার। এই 10টির পাশাপাশি আমাদের যেই ঘটনাটা হৃদয় কেড়ে নেয়, আমাদের হৃদয়কে ব্যথিত করে, সেটি হচ্ছে কারবালার ঘটনা। এই আশুরার ঘটনা সমূহের মধ্যে কারবালার ঘটনা হচ্ছে একটি। আর আশুরা মানে কারবালা নয়। আশুরা মানে কি নয়? কারবালা নয়। কারবালার প্রান্তরে সংঘটিত মর্মান্তিক যে ঘটনাটি ঘটে আশুরার দিবসে, এটি অন্যান্য সকল ঘটনার মধ্যে একটি ঘটনা। এখন কারবালার ঘটনা ছাড়া আর কি কি ঘটনা এই আশুরার দিবসে আছে, আমরা সেগুলো সম্পর্কে আজকে প্রথম জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দিয়ে থাকেন। মুহররমের 10 তারিখে পৃথিবী সৃষ্টির সূচনা হয়। 1 নম্বর, মুহররমের 10 তারিখে এই পৃথিবী সৃষ্টির সূচনা হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ, জমিন, পাহাড়, পর্বত সহ এই বিশ্ব জগতের চন্দ্র, সূর্য সব কিছু সৃষ্টি করেছেন আশুরার দিবস। এই আশুরার
দিবস মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ। সূরা আম্বিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিবসের প্রথম পৃথিবী সৃষ্টির ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া জাআলনা ফিল আরদি রাওয়াসিয়া তামিদা বিহিম ওয়া জাআলনা ফিহা ফিজাজা সুবুলা লাআল্লাহুম তাহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া জাআলনা, আমি বানিয়েছি ফিল আরদে, ভূমিতে, এই জমিতে, এই পৃথিবীকে, রাওয়াসিয়া, এবং এই পৃথিবীর মধ্যে আমি গেড়ে দিয়েছি কাকে? পাহাড়গুলোকে। কিগুলো আমি গেড়ে দিয়েছি? পৃথিবীকে আমি বানিয়েছি, এবং এই পৃথিবীর উপরে কোন কোন তাফসীরকার বলেছেন পাহাড়গুলোকে বসিয়ে দিয়েছে, আল্লাহ সে কথা বলছেন। আবার কোন কোন তাফসীরকার বলছেন, আল্লাহ বলছেন এই পাহাড়গুলোকে আমি ফেরেগ হিসেবে সৃষ্টি করেছি, অর্থাৎ পৃথিবীতে আমি গেঁথে দিয়েছি। কি করেছি? গেঁথে দিয়েছি। কি জন্য গেঁথে দিয়েছি? যাতে পৃথিবী তাদেরকে নিয়ে কোথাও হেলে না পড়ে, ঢেলে না পড়ে। মানুষকে নিয়ে যেন পৃথিবী হেলে না পড়ে বা ঢলে না পড়ে, এজন্য পৃথিবীর পেরেক হিসেবে আমি পাহাড়কে গেঁথে দিয়েছি, পাহাড়কে গেঁথে দিয়েছি পৃথিবীর সূচনাতে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া জাআলনা ফিহা ফিজাজা সুবুলা, আল্লাহ বলেছেন এরপরে আমি এই পৃথিবীতে বড় বড় প্রশস্ত রাস্তা সৃষ্টি করে দিয়েছি। কি সৃষ্টি করে দিয়েছি? রাস্তা সৃষ্টি করে দিয়েছি। ফেজাজান, প্রশস্ত, সুবুলান, রাস্তা। এখন এই প্রশস্ত রাস্তা নিয়ে তাফসীরকাররা দুটি তাফসীর করেছেন। একটা হচ্ছে পাহাড়, নদী, ঝর্ণা দ্বারা ইত্যাদি সৃষ্টি করেছেন, এবং পৃথিবীর এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়ার জন্য, যোগাযোগের জন্য, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত রাস্তার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ এই কথা বলছেন। আবার কিছু কিছু তাফসীরকার বলছেন লাআল্লাহুম তাহতাদুন শব্দের অর্থ হচ্ছে এই পৃথিবীর সমস্ত আল্লাহর রহমতগুলো, আল্লাহর নিয়ামতগুলো দেখে যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো, হেদায়েত প্রাপ্ত হতে পারো। এইভাবে দুইভাবে তাফসীর করেছেন কারা? তাফসীরকারেরা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 16 নং আয়াতে বলেছেন, ওয়া লাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। আল্লাহ তাআলা বলেছেন আকাশে আমি অনেকগুলো মজবুত দুর্গ স্থাপন করেছি। প্রথমে পৃথিবীর সূচনাতে এই আশুরার দিবসে আমি আকাশে বিশাল বিশাল দুর্গ তৈরি করেছি। আল্লাহু আকবার। আমি দুর্গগুলো তৈরি করেছি ওয়া যায়্যানাহু লিন-নাযিরিন, যাতে এইগুলো দর্শকদেরকে আনন্দ দান করে, এজন্য আমি এগুলোকে সুসজ্জিত করে দিয়েছি। কি করেছি? সুসজ্জিত করে দিয়েছি। আকাশের দিকে রাত্রিকালে তাকালে কেমন লাগে? কেমন লাগে? সুন্দর লাগে না? তারকারাজি যখন উঠে আর যখন চন্দ্র উঠে জলমল আলোকিত করে পৃথিবীকে, কেমন লাগে তখন? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই আশুরার দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 32 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া জাআলাস সামাআ সাকাফা মাহফুজা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া জাআলাস সামাআ সাকাফা, আর আমি আকাশকে করেছি, বানিয়েছি তোমাদের জন্য, এবং সেই আকাশকে আমি তোমাদের জন্য কি করেছি? মাহফুজা, সুরক্ষিত করেছি। কি করেছি? সুরক্ষিত করেছি। ছাদ হিসেবে বানিয়েছি। আকাশের উপর থেকে কোনো কিছু তোমাদের উপরে পড়ে না। সুবহানাল্লাহ। আকাশের উপর থেকে কোনো কিছু তোমাদের উপরে আসে না। আমি আসমান দিয়েছি, এই আসমান তোমাদেরকে সুরক্ষিত করেছে। আল্লাহ সেই কথা বলছেন, ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আল্লাহ বলছেন কিন্তু আফসোস হচ্ছে আমি যে নিদর্শনাবলী মানুষের কাছে পাঠিয়েছি, এই মানুষগুলো সেদিকে দৃষ্টিপাত করে না। আমরা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন আমি তাদেরকে নিদর্শন দিয়েছি, এই নিদর্শন গুলো থেকে এই অকৃতজ্ঞ মানুষগুলো মুখ ফিরিয়ে নেয়। নাউজুবিল্লাহ।
আল্লাহ আমাদেরকে আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখার তৌফিক দান করুন, আমিন। বুঝার তৌফিক দান করুন, আমিন। এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আশুরার দিবসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি কি করেছেন, সৃষ্টি করেছেন লাইলা রাত্রিকে, ওয়ান নাহারা দিনকে, রাত্রিকে এবং দিনকে তিনি সৃষ্টি করেছেন, ওয়াল কামারা ওয়াশ-শামসা ওয়াল কামারা, তিনি সূর্যকে সৃষ্টি করেছেন এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আর এই পৃথিবীর বুকে সেগুলোকে তিনি সাঁতার কাটতে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সাঁতার কাটার জন্য লাগিয়ে দিয়েছেন, আর প্রত্যেকেই তারা আপন কক্ষপথে পৃথিবীতে বিচরণ করছে। আর এগুলো সব আমি সৃষ্টি করেছি আশুরার দিবসে। কোন দিন? আশুরার দিবসে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 6 ও 7 নং আয়াতে ইরশাদ করেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, হে মানব জাতি, তোমাদেরকে আমি প্রশ্ন করছি, এই কথা সত্য নয় কি? এই কথা কি সত্য নয়? আমি এই জমিনকে বিছানা বানিয়েছি। জমিনকে কি বিছানা বানিয়েছি। এই বিছানাও আমি আশুরার দিবসে সৃষ্টি করেছি। কোন দিন? আশুরার দিবসে আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, ওয়াল জিবালা আওতাদা, এবং পাহাড়গুলোকে আমি এই পৃথিবী যাতে না নড়ে, না সড়ে, না হেলে না পড়ে, এজন্য আমি এই পৃথিবীর বুকে পাহাড়গুলোকে গেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ, পাহাড়গুলোকে গেড়ে দিয়েছে। তাহলে এই ঘটনাগুলো কোন দিন? আশুরার দিবস। আশুরার দিবসে আমি সংক্ষেপে আশুরার কিছু কথা বলে, আমি এই আসলে কারবালার মর্মান্তিক ঘটনাটা না বললে আশুরার দিবসে হক একটু কম আদায় হয়। আশুরার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে কোন দিন সৃষ্টি করেছেন? এই আশুরার দিবসে, আজ অর্থাৎ 10ই মুহররম। আর এই দিনে তিনি তাকে বেহেশতে পাঠিয়েছেন। বেহেশতে পাঠিয়েছেন এই আশুরার দিবস হযরত আদম আলাইহিস সালামকে। আবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে একটি গাছের নিকটে, নিষিদ্ধ গাছের নিকটে যেতে নিষেধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আদেশ তিনি ভুলে গিয়েছিলেন শয়তানের প্ররোচনায়। তাই তিনি একটি নিষিদ্ধ গাছের ফল খেয়ে তিনি জান্নাত থেকে যখন বেরিয়েছিলেন, সেটি ছিল আশুরার দিবস। সেটি ছিল কোন দিন? আশুরার দিবসে তাকে সেই বেহেশত থেকে এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছিলেন এবং গুনাহ মাফের জন্য ক্ষমা চেয়েছিলেন এই আশুরার দিবসে। কোন দিন? এই আশুরার দিবসে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিবসেই তাদের দোয়া কবুল করেছিলেন এবং হযরত আদম এবং বিবি হাওয়াকে দুই দেশে দুজনকে ছেড়ে দিয়েছিলেন এই পৃথিবীতে, এবং তারা আরাফার ময়দানে জাবালে রহমতে তারা আবার একত্রিত হয়েছিল এই আশুরার দিবসে। সুবহানাল্লাহ। কোন দিন? আশুরার দিবসে হযরত আদম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম দুইজন তারা সেখানে একত্রিত হয়েছিলেন। তারা সাক্ষাৎ লাভ করেছিলেন। আল্লাহ তাআলা তাদের সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেটি ছিল আশুরার দিবস। আর এই আশুরার দিবসেই হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির ঘটনা তো জানেন। 950 বছর তার জাতির কাছে তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। মাত্র 40 জন পুরুষ এবং 40 জন নারী তার প্রতি ঈমান এনেছিল। এদেরকে নিয়ে তিনি কিস্তি তৈরি করেছিলেন। কিস্তির বিশাল ঘটনা, এটা বলতে গেলে আরো 2 জুমা শেষ হয়ে যাবে। এই কিস্তিতে আরোহণ করে মহাপ্লাবন এবং তুফানের মধ্যে তারা বাঁচতেছিলেন দীর্ঘদিন। সেখান থেকে এই আশুরার দিবসে তারা মুক্তি পেয়েছিলেন, অর্থাৎ মহাপ্লাবন তুফান বন্ধ হয়েছিল এই আশুরার দিবসে। তার নৌকা, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ের চূড়ায় সেখানে আটকা পড়েছিল এবং তারা সেই নৌকা থেকে পৃথিবীর বুকে অবতরণ করেছিলেন। সুবহানাল্লাহ। কোন দিন? এই আশুরার দিবসে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে আশুরার দিবসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোন দিন হয়েছে?
এই আশুরার দিবসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে নমরুদ আগুনে ফেলেছিল, আগুন প্রজ্বলিত করে সেখানে পালানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের মধ্যে ছিলেন কতদিন? 40 দিন। কতদিন? 40 দিন আগুনের মধ্যে ছিলেন। আর 40 দিন পরে যেদিন তিনি আগুন থেকে উঠেছিলেন সেটি ছিল এই আশুরার দিন। সুবহানাল্লাহ। সেটা ছিল কোন দিন? এই আশুরার দিন। সেখান থেকে তিনি বেরিয়ে আসেন সুস্থ অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আগুন থেকে তুলে দেন। আল্লাহু আকবার। এরপরে দীর্ঘ 18 বছর অসুস্থ ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। কে ছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর অসুস্থ ছিলেন। কয় বছর? কি অসুস্থ ছিল জানেননি? তার একটা ফোড়া উঠেছিল। এটাকে আমরা গ্রামের ভাষায় বিসি বলি, বিসি। পায়ের মধ্যে ফোড়াটা উঠেছিল। আর এই ফোড়া, তার এই ফোঁকাগুলো শরীর থেকে পড়ে যেত, তিনি আবার তুলে দিতেন। কেন? কেন তুলে দিতেন? যে আল্লাহ তাআলা তোদেরকে খেতে দিয়েছে, তোরা খা। আল্লাহু আকবার। এরপরে তিনি 18 বছর অসুস্থ ছিলেন। 18 বছর অর্থাৎ সর্বশেষ সময়ে যখন পোকা জিহ্বার গোড়া ধরেছিল, যখন তার শরীরের পছনে মানুষগুলো তাকে জঙ্গলে ফেলে দিয়েছিল, আর হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন সেই জঙ্গলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার তো জিহ্বার গোড়া ধরেছে, এখন আমি তোমাকে কি দিয়ে ডাকবো? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিবসে তাকে 40 বছরের যুবক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন দিন? সেদিন এই দিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে আশুরার দিবসে তিনি 18 বছরের সেই রোগ থেকে মুক্ত করে দেন। এরপরে আসেন এই দিনেই হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের সম্পর্ক কি আপনারা জানেননি? জানেন? দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম দুইজন পিতা পুত্র। দাউদ আলাইহিস সালাম ছিলেন পিতা, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পুত্র। হযরত দাউদ আলাইহিস সালামের বয়স যখন 120 বছর। কয় বছর? 120 বছর। তার মৃত্যু যখন কাছাকাছি গনিয়ে এসেছে, তখন এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি সিন্দুক নিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন এবং বললেন যে আপনার এই বনি ইসরাইলদের সমস্ত আলেমদেরকে, বনি ইসরাইলের সমস্ত লোকদেরকে আপনার 15 জন পুত্র, হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে কয়জন ছিল? 15 জন। কয়জন? 15 জন। আপনার 15 জন পুত্র সহ এখানে সমবেত করেন। আর আল্লাহর পক্ষ থেকে যে একটা সিন্দুক এসেছে, এই সিন্দুকের মধ্যে কি আছে তারা যিনি বলতে পারবেন, আগামী দিনে তিনি হবেন আপনার উত্তরাধিকারী, অর্থাৎ খোলাফায়ে রাশেদা বা খেলাফতের মালিক। খেলাফতের মালিক, আপনার পরে তিনি খেলাফতের শাসনভার পাবেন। হযরত দাউদ আলাইহিস সালাম সমস্ত লোকদেরকে, বনি ইসরাইলদেরকে দাওয়াত দিলেন। সবাই আসলো, আলেমেরা, বড় বড় আলেমেরা আসলো, তার ছেলেরা আসলো। জিজ্ঞাসা করলেন এই সিন্দুকের ভিতরে কি আছে? কোনো আলেম কোনো কথা বললো না। আমি সংক্ষেপে বলছি, কোনো বনি ইসরাইলদের কেউ কোনো কথা বললো না। অবশেষে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের সর্বকনিষ্ঠ সন্তান। তিনি বললেন, হে আব্বা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কিছু বলতে চাই। আল্লাহু আকবার। তখন বললেন, কি আছে বলো? বলে এটার মধ্যে 3টি জিনিস আছে। কয়টি জিনিস আছে? 3টি জিনিস আছে। এই 3টি জিনিস কি কি? তিনি বললেন, এখানে একটা আংটি আছে। আল্লাহু আকবার বলেন। একটা আংটি আছে। দ্বিতীয়, এখানে একটি চাবুক আছে। তৃতীয়, এখানে একটি চিঠি আছে। 3টি জিনিস আছে। হযরতে দাউদ আলাইহিস সালাম সেটাকে খুললেন। খোলার পরে সবাইকে দেখালেন এই 3টি জিনিস আছে এখানে। আল্লাহু আকবার। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী সবাইকে জিজ্ঞাসা করলেন যে এই চিঠির মধ্যে কি আছে আপনারা বলুন। প্রত্যেকেই চেষ্টা করলো, কিন্তু কেউ তো বলতে পারছে না আলেমরা। শেষ পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা জান, আপনি যদি অনুমতি দেন আমি বলতে পারি সেখানে কি আছে। আল্লাহু আকবার। বলে, তুমি বলো সেখানে কি আছে। তিনি বললেন, এটার মধ্যে 1 নম্বরে আছে ঈমান। কি আছে? ঈমান।
2 নম্বরে আছে এখানে প্রেম। কি আছে? প্রেম আছে, মানে ভালোবাসা আছে। কি আছে? ভালোবাসা। 3 নম্বরে এখানে আছে আকল, বুদ্ধি আছে। কি আছে? বুদ্ধি। চতুর্থত এখানে আছে শালীনতা। কি আছে? শালীনতা, লজ্জা। কি আছে? লজ্জা বা শালীনতা। পঞ্চম আছে এখানে শক্তি। পঞ্চম কি আছে? শক্তি। তখন চিঠিটি খোলা হলো, খুলে হযরত সুলাইমান এই হযরত দাউদ আলাইহিস সালাম দেখলেন আসলেই এই 5টি কথাই সেখানে লেখা আছে। আল্লাহু আকবার। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে বললেন, এবার তুমি এটার তাবির বলে দাও, যে আল্লাহ যে 5টি জিনিস পাঠিয়েছেন এটার তাবির তুমি বলে দাও। তাবির কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম জবাব দিচ্ছেন যে ঈমান এবং প্রেম যাহা এই আল্লাহর সৃষ্টি তার বান্দাদেরকে তাদের অন্তরে গ্রহণ করতে হবে, বহন করতে হবে। সুবহানাল্লাহ। ঈমান এবং প্রেম দুইটা। ঈমান কি জন্য? কার উপরে ঈমান? আল্লাহ এবং তার রাসূলদের উপরে ঈমান। ভালোবাসা কার উপরে? আল্লাহ এবং তার রাসূলদের উপরে ভালোবাসা। এরপরে তৃতীয় হচ্ছে আরেকটি থাকবে মানুষের মাথায়, সেটা হচ্ছে বুদ্ধি। মস্তিষ্কে থাকবে, সেটা হবে বুদ্ধি। বুদ্ধিহীনরা আল্লাহর বান্দা নয়। যারা বিবেচনা করে চলে না, বেয়াক্কল, আল্লাহর এই সৃষ্টিকে যারা গবেষণা করে না, তারা বেয়াক্কল। বুদ্ধি দিয়ে তারা চিন্তা করবে মাথায়। এরপরে শালীনতা। আল্লাহ তাআলা মানুষের, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের মধ্যে 2টি জিনিস দেবেন শালীনতা। একটা তাদের চোখে, আর একটা তাদের মুখে। একটা তাদের চোখে এবং মুখে, দুইটাতে শালীনতা থাকবে, লজ্জা থাকবে। কি থাকবে? লজ্জা তাদের মধ্যে অবস্থান করবে। পঞ্চম হচ্ছে শক্তি। তাদের হাড্ডি মজ্জাতে আল্লাহর খেয়ে, আল্লাহর নাজ নিয়ামত গ্রহণ করে তারা আল্লাহর কাজ করবে, আল্লাহর কাজ করবে, ইবাদত করবে এই দুনিয়াতে। এই 5টি তাবির তিনি ভেঙে দেন। আর সেই দিনটি ছিল এই আশুরার দিবস। সুবহানাল্লাহ। এটা কোন দিন ছিল? আশুরার দিবস। সম্মানিত হাজিরিন, হযরত আইয়ুব দাউদ আলাইহিস সালাম সেদিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আপনি আমার থেকে উত্তরাধিকারী দিয়েছেন আমার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে, সুতরাং আপনি আপনার বান্দাদেরকে কবুল করুন এবং তাদেরকে হেদায়েত দান করুন। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন এই আশুরার দিবসে। এখন আসেন আংটি, চাবুক, চিঠি। চিঠিরটা তাবির আমি বলেছি, এখন আসেন আংটিটার কি কাম? আংটিটা কেন জানতে চাননি আপনারা? আংটিটা কেন? আংটিটা দেয়া হয়েছে এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে যার হাতে এই আংটিটা থাকবে আল্লাহ তাআলা তাকে পুরা পৃথিবীর রাজত্ব দান করবেন। সুবহানাল্লাহ। এবং এই আংটি দিয়ে তিনি কি করবেন? হক বিচার করবেন। কি করবেন? হক বিচার করবেন, মানব সেবা করবেন এবং আল্লাহর সৃষ্টি রাজিকে আল্লাহর অনুগত বান্দা বানাতে চেষ্টা করবেন। যার কাছে এই আংটি থাকবে তিনি। আর এই আংটি যদি তার হাত থেকে চলে যায়, কেউ যদি এটা গ্রহণ করে, তার মৃত্যু নিশ্চিত। তার মৃত্যু কি? নিশ্চিত। সুলাইমান আলাইহিস সালাম যথাযথ আংটিটির উপযুক্ত ছিলেন, এজন্য আল্লাহ তাআলা তার দ্বারা সমস্ত কথা বলিয়েছিলেন। আল্লাহু আকবার। এরপরে আসেন চাবুকের কি কাজ? চাবুকটা কি জন্য ফাটালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? চাবুকটা ফাটালেন এই জন্য, এখানে চাবুক একটা, যার হাতে চাবুক থাকবে তিনি যদি শাসক হন, তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার সাথে সাথে এই চাবুকটির সাথে লক্ষ লক্ষ চাবুক চারদিক থেকে এসে শত্রুপক্ষকে আক্রমণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই চাবুকটি দেয়া হয়েছে। আর চিঠিটির কথা তো আমি বলেছি। এই সবগুলো ঘটনা ঘটেছিল আশুরার দিবসে। কোন দিন? আশুরার দিবসে। আসেন সম্মানিত হাজিরিন, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে খাইছিল না? খেয়েছে? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন কতদিন? 40 দিন। কতদিন? 40 দিন মাছের পেটে ছিলেন তিনি। সেখানে 3টি অসুবিধায় ছিলেন। 3টি অসুবিধায়। কয়টি অসুবিধায়? 3 স্তরের অসুবিধায় ছিলেন। এক ছিল মাছের পেট, একটা ছিল কি? মাছের পেট। দ্বিতীয় ছিল অন্ধকার। দ্বিতীয় ছিল কি? অন্ধকার। মাছের পেটে কি আলো আসেনি? অন্ধকার।
তৃতীয় ছিল মাছ, এটা কি উপরে ছিল নি? পানির গভীরতায়। কোথায়? পানির গভীরতায় মাছটি ছিল। এই তিনটি স্তরের অসুবিধায় তিনি ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 40 দিন পর দজলা নদীর তীরে এনে দিয়েছিলেন এই আশুরার দিবসে। সুবহানাল্লাহ। কোন দিন? এই আশুরার দিবসে তিনি মাছের পেট থেকে মুক্ত হয়েছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আসেন হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালামের সাথে কার সাথে ছিল সমস্যা? ফিরাউন। কে? আল্লাহ তাআলা বলেছেন ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ওয়াইয নাজাইনাকুম মিন আলি ফিরআউন, হে মূসা আমি তোমাদেরকে মুক্ত করে দিয়েছিলাম আলে ফিরআউন, ফিরআউনের বংশধর থেকে। ওয়া আনতুম তানজুর ওয়াইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে কঠোর শাস্তি দিত। ইউযাববিহুনা আবনাকুম, যারা তোমাদের জীবিত সন্তানদেরকে জবাই করে দিত। ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, আর যারা তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এটি তোমার প্রতিপালকের পক্ষ থেকে ছিল তোমাদের জন্য এক মহান পরীক্ষা। এই পরীক্ষায় তুমি যখন উত্তীর্ণ হয়েছ, ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা, আর আমি দরিয়া সুরকে, লোহিত সাগরকে বিভক্ত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বিভক্ত করে দিয়েছিলাম তোমাদের জন্য। যখন ফিরআউনের 2 লক্ষ সৈন্যবাহিনী, যখন 1 লক্ষ তাদের ঘোড়া নিয়ে, ঘোড়সওয়ারি ছিল 1 লক্ষ, তারা পিছন দিক থেকে মূসা আলাইহিস সালামের 12টি কওম বনি ইসরাইলের তাদেরকে যখন দাওয়া করছিল, সমুদ্র দেখে মূসা আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন। আর যখন দাঁড়ালেন, আল্লাহ তাকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, দাঁড়িয়ে আছো কেন? তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। আঘাত করার সাথে সাথে সমুদ্র দিয়ে কয়টা রাস্তা হলো? 12টা। কয়টা? 12টা। কেন? বনি ইসরাইলের 12টি কওম ছিল, গোত্র ছিল, প্রত্যেকে 12টা রাস্তা দিয়ে সমুদ্রে নেমে পড়লো। যখন মাঝ বরাবর গেল, তখন এদিকে ফিরআউনের সৈন্যবাহিনী এসে দাঁড়িয়ে গেল। কিরে সমুদ্র, দেখলাম সমুদ্র এখন রাস্তা করতে গিয়ে আসলো। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে মাদি ঘোড়া দিয়ে সেখান দিয়ে পাঠালেন, যাও তুমি নেমে যাও, তুমি ওদের ফাঁক দিয়ে নেমে যাও ঘোড়া নিয়ে। যখন নেমে গিয়েছে, ওই ঘোড়ার আকর্ষণে ফিরআউনের সমস্ত ঘোড়া যখন সমুদ্রে নেমে যায়, তখন কি আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, আমার দুশমনকে ডুবিয়ে মারো। তখন সমুদ্রের পানি সমান হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা, এবং যখন আমি দরিয়া সুরকে বা লোহিত সাগরকে যখন আমি বিভক্ত করে দিলাম, ফানজাইনাকুম, এবং তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউনা, এবং ফিরআউনের সম্প্রদায়কে আমি যখন পানিতে ডুবাইয়া মারলাম। কিভাবে ডুবাই মারছে? কেন মারছে জানেন? পানিতে কেন ডুবাইছে? ফিরআউনকে পানিতে কেন ডুবানো হলো? উপরেও তো মারতে পারত। পানিতে ডুবাইছে এই জন্য, মূসা এবং হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের ভাই, তারা দুজনেই নবী ছিলেন। তারা যখন সেখানে গেলেন, মূসা আলাইহিস সালাম একটু মুখে কথা তার বেজে যেত, এই জন্য হারুন আলাইহিস সালামের কথা ছিল ধার, তাই তাকে দিয়ে ফিরআউনের কাছে গেলেন, দাওয়াত দিলেন। ফিরআউনকে জিজ্ঞাসা করলেন, হে ফিরআউন, তুমি বলো, যে ব্যক্তি তার খোদাকে অস্বীকার করে তাকে কি করা উচিত? ফিরআউন বলে, তাকে পানিতে ডুবাইয়া মারা উচিত। তখন বলে যে তুমি লিখে দাও, সিলমোহর মেরে দাও। ফিরআউন থেকে হারুন এবং মূসা আলাইহিস সালাম দুইজন কি করলেন? সিলমোহর মেরে নিলেন। যে ব্যক্তি তার খোদাকে অস্বীকার করে তার পানিতে ডুবাইয়া মারা উচিত। তার মানে তখন তে মনে করছে তে খোদা, আর মূসা এবং হারুন আলাইহিস সালামকে পানিতে ডুবাইয়া মারা উচিত। এটা তো সিলমোহর নিয়ে গেছে। যখন ওখানে পানিতে হাবুডুবু খাচ্ছে, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, দেখো তুমি নিজেই বলছো যে তার খোদারে অস্বীকার করে তার পানিতে ডুবাইয়া মারা উচিত। এখন বুঝো, এখন কি বুঝো, আর তো আসার সুযোগ নেই। আর এদিন ছিল ফাগরাকনা আলা ফিরআউনা, আমি ফিরআউন সম্প্রদায়কে ডুবাইয়া মারলাম। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা সচক্ষে তা দেখতেছিলে। আর সেদিন ছিল আশুরা, সেদিন ছিল আশুরার দিবসে। আর এখান থেকেই আমাদের জন্য রোজা এসেছে। আমি বলে ফেলছি, এখান থেকে আমাদের জন্য এই আশুরার রোজা এসেছে।
আশুরার রোজা, আমাদের সময় কম, আমি সময় দিয়ে খেয়াল রাখছি। আশুরার রোজা একটা ছিল, কয়টা? কি জন্য একটা ছিল? ওই মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের কবল থেকে যে মুক্তি দিয়েছিলেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনায় হিজরত করেছিলেন তখন এই আশুরার দিবস ছিল। সেদিন ছিল এই আশুরার দিবস। আশুরার দিবসে ইহুদিরা রোজা রেখেছে মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা উপবাস কেন, কিসের রোজা তোমরা রেখেছ? বলে আমরা মুসা আলাইহিস সালামের এই ঘটনার স্মরণে আমরা এই আশুরার দিবসে রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা তো আমিও হকদার, আমিও কি হকদার, সুতরাং ইহুদিদের সাথে আমাদের সামঞ্জস্য থাকবে না, আমাদের সামঞ্জস্য তাদের সাথে হবে না, তাহলে আমরা রোজা রাখবো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো হয় 10 আর 11, আর নইলে 9-10, হয়তো 9-10 নতুবা 10-11। আর যদি এই রোজাটা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার সেই পূর্বের 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সব গুনাহ, সগীরা গুনাহ সব মাফ করে দিবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবার তিনি কোথাও বলেছেন যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 2টি রোজা পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন। সুতরাং আশুরার রোজা কয়টি? 2টি। এটা ফরজ না নফল? ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। আর রমজান যখন এসে গেছে এরপরে এটা নফল হয়ে গেছে। কি হয়ে গেছে? নফল। রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নেই। তবে আমাদের সাথে এতগুলো ঘটনা ঘটে গেছে, আশুরার এত মর্যাদা, তাহলে আমরা রাখবো না কেন? রাখা তো দরকার নাকি? তাহলে আমরা 2টি রোজা রাখবো। কয়টা? আসেন সম্মানিত হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাম এই দিন পৃথিবীতে আগমন করেন। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে আশুরার দিবসে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম এই আশুরার দিবসে হয়েছে এবং এই দিনেই তাকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আসমানে তুলে নেন। কোথায়? আসমানে তুলে নেন এবং শত্রুদের হাত থেকে তাকে রক্ষা করেন। এই কথা সূরা মারিয়ামের 55 নং আয়াতে উল্লেখ আছে। এরপরে 10ই মুহররম হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার হারানো পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পেয়েছিলেন এই আশুরার দিবসে। কোন দিন? এই আশুরার দিবসে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনি ফিরে পেয়েছিলেন, সাক্ষাৎ লাভ করেছিলেন আশুরার দিবসে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে জীবিত অবস্থায় জান্নাতে দেন এই আশুরার দিবসে। এই আশুরার দিবসে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি দেন এই আশুরার দিবসে। কোন দিন? প্রথম রহমতের বৃষ্টি বর্ষণ করেন আশুরার দিবসে। আরো এক মজার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমান থেকে মানব জাতির জন্য রহমত প্রেরণ করেন এই আশুরার দিবসে। সুবহানাল্লাহ। এই আশুরার দিবসে আল্লাহ তাআলা সমগ্র তার দয়া রহমত মানব জাতির জন্য এই আশুরার দিবসে নাজিল করেছেন, বর্ষণ করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এই আশুরার দিবসে। সর্বশেষ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমাদের সময় খুব কম, আমি শুধু সংক্ষেপে কয়েকটা চুম্বক কথা বলে শেষ করব। সম্মানিত হাজিরিন, মুয়াবিয়া কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হন কে? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এর আগে ইতিহাস কিন্তু আরো ভয়াবহ। এর আগে সিফিনের যুদ্ধ এবং হযরত আলীর হত্যা, এখানে আরো ভয়াবহতা আছে। যেহেতু আমরা কারবালার বিষয়টা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথাটা বলছি, সেখানে জঙ্গে জামাল আছে, আরো অনেকগুলো যুদ্ধ আছে, ভয়াবহ কথাবার্তা আছে যে হযরত মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যেগুলো হয়েছিল, তা আমরা সেদিকে যাচ্ছি না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে 20 বছর মুসলিম জাহান শাসন করেছেন। কয় বছর? 20 বছর। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তিনি যখন শাসন করে 20 বছর পর মৃত্যু মুখে পতিত হন, তখন তার পুত্র ইয়াজিদ নিজেকে মুসলিম জাহানের খলিফা হিসেবে ঘোষণা করেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কম আমি নাউজুবিল্লাহ পড়তেছি এই জন্য যে আমি ইতিহাস পড়েছি, এই জন্য। সে নিজেকে খলিফা ঘোষণা করে, মুসলিম জাহান দখল করে। এরপরে সে কিন্তু ক্ষমতার যোগ্য ছিল না,
সে ছিল একজন মদ পানকারী, মদ্যপ মানুষ, সারা রাত মদ পান করত। আর তখন যোগ্য ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফার শাসনকর্তা নিজেকে নিযুক্ত করে ইয়াজিদ, মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে এবং তার নিজের সমস্ত খারাপ কাজগুলো মানুষের উপরে সে চরিতার্থ করতে লাগলো। ধর্মীয় কাজগুলোতে সে বাধা প্রদান করতে লাগলো। তার এই সমস্ত সকল কিছু থেকে মুক্ত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে তিনি মদিনায় চলে যান। কোথায়? মদিনাতে চলে যান। তিনি সহ্য করতে পারছিলেন না। আর যখন তিনি মদিনায় গেলেন তখন কুফাবাসী ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা 1,00,000 চিঠি পাঠিয়েছে। কাকে? ইমাম হুসাইনকে। কতগুলা? 1,00,000 চিঠি পাঠিয়েছে, যে তারা বলেছে আমাদেরকে আপনি সাহায্য করুন, হে রাসূলের বংশধর, হে আলীর পুত্র, আপনি আমাদেরকে সহায়তা করেন, আমরা ইয়াজিদের যন্ত্রণায় বাঁচছি না। তখন তিনি তাদের এই ফরিয়াদ শুনে তার এক চাচাতো ভাই মুসলিম বিন আকিল, নাম কি? মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন, যে কুফাবাসী যে আমাকে চাচ্ছে, কুফার লোকেরা যে 1,00,000 চিঠি পাঠিয়েছে, তারা কি আসলে আমাকে চায় কিনা, তুমি কুফার পরিবেশ তুমি দেখে আসো। সেখানে মুসলিম বিন আকিল গেলেন। যাওয়ার সাথে সাথে 18,000 লোক একসাথে এসে বায়াত গ্রহণ করলো মুসলিম বিন আকিলের হাতে, যে আমরা যে কোনো অবস্থাতেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকব। তাই মুসলিম বিন আকিল সেখান থেকে চিঠি লিখলেন যে এখানকার পরিবেশ ভালো আছে, আপনি আসেন। চিঠি পেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন। এমত অবস্থায় মদিনাবাসী লোকেরা ঘিরে ধরল যে ইমাম সাহেব আপনি যাবেন না। তিনি বললেন না, আমাকে যে যেতেই হবে। তিনি বের হলেন। তার পরিবারের 19 জন সদস্য, রাসূলের পরিবারের 19 জন সদস্য এবং তার রক্ত সম্পর্কীয় 77 জন। কতজন? 77 জন। এবং মদিনা থেকে 200 অনুচর নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এদিকে তার আগমনের খবর পেয়ে তারা সেখানে কুফার যে গভর্নর ছিল, নাম ছিল নোমান বিন বশির, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত। তাকে ক্ষমতাচ্যুত করে তার জায়গাতে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আরেক সন্ত্রাসী, তাকে কুফার গভর্নর নিযুক্ত করে দিল ইয়াজিদ। সে ছিল চরম দুশমন ইসলামের। সে এসে রাসূল সাল্লাল্লাহু ইয়াজিদ বিন আকিল, যিনি ছিলেন চাচাতো ভাই হযরত ইমাম হুসাইনের, তাকে মুসলিম বিন আকিল তাকে হত্যা করলেন। এবং যারা বায়াত গ্রহণ করেছিল তাদেরকে এমন কঠোরভাবে হত্যা করলেন, নির্মমভাবে। তাদের হত্যাযজ্ঞ দেখে বাকি কুফাবাসী তারা সকলেই সাহস হারিয়ে ফেলল এবং তারা আর ইমাম হুসাইনকে সাহায্যের আর কোনো সাহস শক্তি তাদের মধ্যে ছিল না। এমন ত্রাস সৃষ্টি করেছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ। এমত অবস্থায় ইমাম হুসাইন তো জানেন যে কুফাবাসী তাকে চেয়েছে। তিনি গিয়ে পৌঁছালেন। 8 তারিখে মদিনা থেকে রওনা হলেন। 10ই মুহররম তিনি ওই যে ফোরাত নদীর অববাহিকায় গিয়ে সেখানে তিনি তাঁবু খাটালেন। আর এমন সময়ে 4000 সৈন্য নিয়ে
উবাইদুল্লাহ বিন জিয়াদ চারদিকে ঘিরে ফেলল এবং ফোরাত নদীর পানিও যাতে পান করতে না পারে এই ব্যবস্থা তারা করল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের এই অবস্থা দেখে আর কোনো মুসলমানের কোনো কুফাবাসীর সহায়তা তিনি না পেয়ে তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন, আমি তোমার কাছে তিনটি প্রস্তাব রাখছি, হয়তো আমাকে এজিদের কাছে যেতে দাও, আমি যুদ্ধ করতে আসিনি, আমার কাছে কোনো অস্ত্র নেই, আমি তাদের আহ্বানে এখানে এসেছি, আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে নতুবা আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আমি চলে যাব। আর তৃতীয় প্রস্তাব হলো যে তুর্কির পাশে একটা জায়গা আছে, তুর্কির একটা জায়গা আছে যেটা সীমানা, ওই সীমানা দিয়ে আমাকে পেরিয়ে চলে যেতে দাও। কিন্তু কোনো প্রস্তাবেই ওবায়দুল্লাহ শুনল না শুনে সে ঘিরাও করে রাখলো। পানির মধ্যে, শিবিরের মধ্যে পানির হাহাকার শুরু হলো। তাঁবুর মধ্যে ছোট শিশু আসগরকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফোরাত নদীর দিকে ছুটলেন। শত্রুপক্ষের একটা তীর এসে আসগরকে শেষ করে দিল। আসগর নিহত হলেন। একের পর এক চারদিক থেকে যখন তীর ছুটল, ইমাম হুসাইন সেখান থেকে উঠে তাঁবুর সামনে এসে আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়লেন। আর সে অবস্থায় ইমাম হুসাইনকে 33টি বর্ষার আঘাত করা হয়েছে। কতটি? 33টি বর্ষার আঘাত করা হয়েছে এবং ছুরি দিয়ে 40টি কোপ দেয়া হয়েছে। কতটি? 40টি কোপ দেয়া হয়েছে। এই অবস্থায় সিজদারত অবস্থায় ইমাম শহীদ হয়ে গেলেন। আর তখনই সীমার সে এসে ইমামের শরীর থেকে মাথাটাকে আলাদা করে বর্ষার আগায় মাথাটিকে এভাবে মাথার মধ্যে বর্ষা ঢুকিয়ে উল্লাস করতে করতে, নৃত্য করতে করতে তারা বাকিদেরকে বন্দী করেছিল। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের 19 জন সদস্যদের মধ্যে শুধু ইমাম হুসাইনের একজন সন্তান জয়নাল আবেদিন, তিনি ছাড়া বাকিরা নিহত হয়েছিলেন। এবং 77 জন অনুচরের মধ্যে 77 জন রক্ত সম্পর্কের মধ্যে 72 জন শাহাদাত বরণ করলেন। আর বাকি সবাইকে তারা বন্দী করে ইয়াজিদের সেখানে নিয়ে গেল। এবং নেয়ার পরে তারা সেখানে অনেক উল্লাস করেছিল। এক সাহাবী, সর্বশেষ সাহাবী, তিনি সেখানে যখন মাথাকে খোঁচাচ্ছিল বর্ষার আঘাতে, তিনি তার যাতনায় মুখ থেকে বলেছিলেন, কার মাথাতে খোঁচাচ্ছ তুমি জানো? তার সাথে সেখানে অনেক কথা, অনেক কাহিনী। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। সর্বশেষ দ্বিতীয় দিনে মসজিদে নববীকে তছনছ করে ফেলেছে মদিনায় এসে ইয়াজিদ বাইরি। তৃতীয় দিবসে মক্কা শরীফে তারা সমস্ত সাহাবীদেরকে মক্কাতে, মদিনাতে, সিরিয়াতে এবং ইরাকে, কুপায় সমস্ত সাহাবীদেরকে তারা বেছে বেছে হত্যা করেছে, নাউজুবিল্লাহ। এবং একটা সাহাবীকে জীবিত রাখে নাই। যদি তারা জীবিত থাকতেন, আমরা ইসলামের সমান আদর্শের অনেক কিছু পেতাম। এই এজিদের কারণে সব কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছি। আল্লাহ তাআলা তাকে তার যথোপযুক্ত শাস্তি দান করুন, প্রত্যেকে বলি আমিন। এরপরে 11তম দিবসে তার শাসন ছিল 3 বছর, 680 খ্রিস্টাব্দ থেকে 683 খ্রিস্টাব্দের মে মাস পর্যন্ত এজিদের শাসন ছিল। আর এজিদ কোনো এক অজানা কারণে যেদিন আল্লাহর ঘর কাবাতে 11 দিন পরে, ইমাম হুসাইনের শাহাদাতের 11 দিন পরে কাবা ঘরে যেদিন আগুন দিয়েছিল, সেদিনেই কোনো এক অজানা কারণে তার মৃত্যু হয়েছিল। আল্লাহু আকবার। সেদিনই সে ইন্তেকাল করেছে। সম্মানিত হাজরিন,
এই আশুরার দিবসে আমাদের কিছু করণীয় বর্জনীয় আছে, আমি সংক্ষেপে এটা বলেই শেষ করে দিচ্ছি। এ মাসে আমরা বেশি বেশি তওবা ইস্তিগফার করব এবং শহীদদের জন্য দোয়া করব, শহীদদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের জান্নাতবাসী করুন। আর দ্বীন ইসলামের কল্যাণে ত্যাগ ও কোরবানির শিক্ষা আমরা গ্রহণ করব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য থেকে। আমরা রোজা রাখবো এবং রোজাদারকে ইফতার করাবো ওই দিনগুলোতে। আর বর্জনীয় কাজ হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে কোনো কাল্পনিক তাজিয়া বা নকল কবর কখনো বানানো যাবে না, এটা থেকে আমরা সম্পূর্ণ বিরত থাকবো ইনশাআল্লাহ। তাজিয়া বানিয়ে কাঁধে নিয়ে অথবা যানবাহনে নিয়ে কবর নিয়ে আমরা মিছিল করব না, করব না, এটাকে আমরা ঘৃণা করব, এটা সওয়াবের কাজ, ঘৃণা করা সওয়াবের কাজ। এটাকে নকল তাজিয়ার সামনে হাত জোট করব না, তাদের সম্মান প্রদর্শন করব না, তাদের জন্য কোনো নজরানা পেশ করব না এবং তাদের জন্য কোনো অর্থ আমরা সেখানে ব্যয় করব না। এগুলা সম্পূর্ণ হারাম কাজ, এগুলো সব কি হারাম কাজ। নিজেদের দেহে আঘাত করব না, কোনো রকম রক্তাক্ত করব না আমরা। তারপরে আমরা শোক গাথা গাইব না, শোক পালন করব না, কোনো র্যালি মিটিং মিছিলে আমরা অংশগ্রহণ করব না, এটা হারাম। যুদ্ধ সরঞ্জামে সজ্জিত হয়ে গোড়া নির্মাণ করে সেখানে আমরা কখনো রাস্তায় হাঁটবো না, এই সমস্ত কাজ করব না, এগুলা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। হায় হোসেন, হায় হাসান, হায় আলী এগুলা বলে নিজেদের শরীরের উপরে আমরা নিজেরা কখনো ছুরি ঢুকিয়ে রক্তাক্ত করব না, নিজেদেরকে এগুলো থেকে দূরে রাখবো। আর নকল কবরকে ফুল দিয়ে আমরা কখনো সাজাবো না, কোনো বাদ্যযন্ত্র আমরা বাজাবো না, কালো সবুজ রঙের কোনো পোশাক পরে আমরা বেড়াবো না, এদিন কোনো প্রয়োজন নাই, এগুলো নিষ্প্রয়োজন। ছোট বাচ্চাদেরকে ইমাম হুসাইনের সাজে সজ্জিত করে ভিক্ষা করতে নামিয়ে দেব, এগুলো ইসলামে নিষিদ্ধ এবং গুনাহের কাজ। এই সকল কাজ থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গর্হিত কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।